আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আর আপনারা সবসময় অনেক ভালো থাকেন, সেটা প্রত্যাশা করি। সাপ্তাহিক আয়োজন বাংলা থেকে ইটালিয়ান ভাষা শিক্ষার আজকে ক্লাসে আমি রনি হোসেন, রুম ইটালি থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ইম্পেরাটিভো। তো ইটালিয়ান ভাষা শিখতে গেলে এই জিনিসটা শেখাটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা। তো এইটি নিয়ে আজকে আমরা ক্লাস করবো আর আশা করি আপনারা যারা এইটি বুঝতে পারেন ইতিমধ্যে তারা আরো ভালো বুঝবেন এই জিনিসটা সম্পর্কে, এবং যারা এটি এখনো বুঝতে পারেননি বা বুঝে না এটা কি, তো তারা আপনারা এই ক্লাসটির মাধ্যমে অবশ্যই বুঝতে পারবেন। তো তার আগে আমি আপনাদেরকে বলবো যে আপনারা ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে আপনার একটা শেয়ারের দ্বারা আপনার ফ্রেন্ড লিস্টে যারা রয়েছে তারা যাতে খুব সুন্দর করে এই ক্লাসটি তারাও দেখতে পারে। তো যাই হোক, আপনারা ইম্পেরাটিভো এটা যদি বাংলা বলি তাহলে হয়তো হবে হচ্ছে আপনার অনুজ্ঞা সূচক, অথবা মানে কাউকে হচ্ছে কোনো কিছু আসলে আদেশ করা বা হচ্ছে উপদেশ দেওয়া বা কারো কাছে কোনো সাহায্য চাওয়া, মানে পরামর্শ দেওয়া। তো এই ধরনের যে সেন্টেন্স গুলা তৈরি করা হয় বা ফ্রাসে তৈরি করা হয়, সেই ক্ষেত্রে আপনার কিন্তু ইম্পেরাটিভ তৈরি করতে হবে। সেখানে কিন্তু আপনার যদি আপনার হচ্ছে মদ ইন্ডিকাটিভ, যেমনটা আমরা প্রেজেন্টে শিখেছি আপনার কিভাবে কথা বলতে হয়, তো সেইভাবে যদি আপনারা কনজুগেট করেন তাহলে কিন্তু সেটা একদম হবে না, স্পষ্ট হবে না বা পারফেক্ট হবে না। তো ইম্পারেটিভ তো এটার মানে হচ্ছে আপনার অনুজ্ঞা সূচক। আপনারা ইংলিশ যারা জানেন তারা হয়তো জানেন যে ইংলিশে একটা হচ্ছে আপনার ইম্পারেটিভ সেন্টেন্স আছে, বা আপনার ইম্পারেটিভ সেন্টেন্স আছে ইংলিশে, যেরকম হচ্ছে আপনার ইটালিয়ান ভাষায়ও আপনার। তো আজকে এগুলো আমরা শিখবো, তো আশা করি আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পারবেন ক্লাসটি। ইম্পারেটিভ এটার মানে হচ্ছে আপনার অনুজ্ঞা সূচক, বা আপনি যখন কখন ব্যবহার করবেন, আপনি যখন আপনার কোনো কাউকে পরিচিত মানুষকে, তো আজকে যেটা শিখবো সেটা হচ্ছে আপনার ইনফর্মাল ওয়ে, মানে যার সাথে তো আপনি তুমি করে বা তুই করে কথা বলেন, আমরা যখন শিখবো এটা সেটা হচ্ছে তাদেরকে বলবেন, যার সাথে আপনি করে বলবেন সেক্ষেত্রে একটু পরিবর্তন হয়, তো সেটা আমি আপনাদেরকে শিখাবো। তো ইম্পারেটিভ যখন আপনি দেখা গেছে কাউকে বলবেন, মানে একটা উপদেশ দিবেন, একটা পরামর্শ দিবেন, অথবা দেখা গেছে আপনি যা কারোর কাছে সাহায্যের জন্য হাত বাড়াবেন তাকে আপনি হচ্ছে তখন আপনি ইম্পারেটিভ ওটা ব্যবহার করতে হবে, তো যেটা আপনার অনুজ্ঞা সূচক আর কি। তো আমি হয়তো 2-3টা উদাহরণ দেখালে পরে আপনারা খুব সহজভাবে বুঝতে পারবেন। তো তারপর আমি আপনাদেরকে যেভাবে সেন্টেন্সটা তৈরি করবেন ইম্পারেটিভ, তো সেটা আমি আপনাদেরকে শেখাচ্ছি। আর ইম্পেরাটিভ এটা আসলে বাস্তবিক অর্থে এটা শুধু হচ্ছে আপনার সেকন্ড পারসন সিঙ্গুলারে এবং সেকন্ড পারসন প্লুরালের ক্ষেত্রে ব্যবহার করা হয়, মানে হচ্ছে আপনার দ্বিতীয় ব্যক্তি একবচন এবং দ্বিতীয় ব্যক্তি বহু বচনের ক্ষেত্রে। যেমন দেখা গেছে, যেমন আপনার উপদেশ বা পরামর্শ কিন্তু আমি থার্ড পারসন কাউকে দিতে পারবো না, আমি আপনাকে দিতে পারবো বা আপনাদেরকে দিতে পারবো। তার মানে কি আমি কিন্তু বলতে পারবো যে আমি তাকে এটা উপদেশ দিতে পারবো না, যে থার্ড পারসন আছে তাদেরকে বলতে পারবো না। অতএব এটা শুধু হচ্ছে অনেক সহজ, আপনার সেকেন্ড পারসন সিঙ্গুলার এবং সেকেন্ড পারসন প্লুরালের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আর আরেকটা মজার জিনিস হচ্ছে আপনার সেকেন্ড পারসন প্লুরালে করার ক্ষেত্রে আপনি প্রেজেন্ট ইন্ডিকেটিভ যেরকম আছে আপনি ওইরকম ভাবে ব্যবহার করবেন, তো সেটা সমস্যা নেই, ওটা এইরকম। শুধু আপনার সেকেন্ড পারসন সিঙ্গুলারে মানে হচ্ছে যখন তুমি মানে মানে কাউকে বলবেন হচ্ছে যে মানে একজনকে বোঝাবেন সেকেন্ড পারসন, তখন এটা শুধু আপনি ব্যবহার হয়। তো সেরকম ভাবে যেমন হচ্ছে আমি আপনাকে জিজ্ঞেস করলাম যে তু গুয়ার্দি লা টিভি, তুমি কি টেলিভিশন দেখো? এটা কিন্তু আমরা অনেকেই জানি এখন। এটা তু গুয়ার্দি লা টিভি, এটাকে কিন্তু আপনাকে প্রশ্ন করলাম, বেরবা হচ্ছে গুয়ার্দারে থেকে তোর সাথে গুয়ার্দি হয়, এটা আপনি সবাই জানেন। মানে লাতিবো, তুমি কি টিভি দেখো? এখন আপনাকে বললাম যে হচ্ছে গুয়ার্দা লাতিভো, মানে টিভিতে দেখেন আর কি, মানে আপনাকে আমি উপদেশ মানে করলাম আর কি, সাজেস্ট করলাম, অথবা হচ্ছে আপনাকে একটা উপদেশ দিলাম টিভি দেখো, বা একটা হচ্ছে আদেশ করলাম। তো এই ক্ষেত্রে কিন্তু আপনি হচ্ছে বলতে পারবেন না যে তু গুয়ার্দি লাতিভো, তাহলে কিন্তু সেটা হলো না। তো এই ধরনের কথা যখন আপনাকে মনে রাখেন খুব সহজ, সেটা হচ্ছে আপনি যখন কাকে কোনো কিছু আদেশ দিবেন, পরামর্শ দিবেন, উপদেশ দিবেন, অথবা কারোর কাছে সাহায্য চাবেন, তখন আপনি এই হচ্ছে ইম্পারেটিভটা ব্যবহার করবেন। তো তু গুয়ার্দি লাতিভো, তুমি কি টিভি দেখো, এটা কিন্তু প্রশ্নবোধক। তো এখন আমি আপনাকে টিভি দেখতে বলছি যে তু গুয়ার্দা টিপো, ঠিক আছে? আপনি হচ্ছে টিভি দেখেন, আমি আপনাকে উপদেশ দিচ্ছি বা হচ্ছে আদেশ করতেছি, সেক্ষেত্রে কিন্তু এটা হচ্ছে এইভাবে থাকবে না, এটা হয়ে যাবে হচ্ছে আপনার এইখানে শুধু পরিবর্তন হবে, সেটা হবে হচ্ছে আপনার গুয়ার্দা।
তো guarda আর যেহেতু মানে আদেশ কিন্তু কখনো হচ্ছে আপনার পরামর্শ এগুলো কিন্তু প্রশ্নবোধক হয় না কখনো, তবে এখানে প্রশ্নবোধক দিবেন না। আপনি যদি চান একটা হচ্ছে আপনার এক্সক্লেমেটারের যে একটা এটা আছে, আপনার চিহ্নটা আছে এক্সক্লেমেটারের যে চিহ্নটা, এটা দিয়ে ব্যবহার করতে পারেন যে তু guarda l'attimo, মানে তুমি টিভি দেখো, মানে আপনাকে কিন্তু আমি এটা আদেশ করলাম যে তু guarda l'attimo, অথবা আমি আপনাকে বললাম যে তু guarda la mia lezione, মানে আপনি আমার ক্লাসটি দেখেন আর কি, বা লেসনটা দেখেন। হ্যাঁ, তো তার মানে কি বুঝলাম আপনি এরকম। তারপরে যেমন ধরো হচ্ছে আমি আপনাকে হচ্ছে জিজ্ঞেস করলাম যে তুমি কি ইতালিয়ান শিখাও, এরকম ভাবে ধরেন যে তু এরকম তুই ইম্পারি ইতালিয়ানো, মানে হচ্ছে আপনাকে প্রশ্ন করলাম যে তুমি কি ইতালিয়ান শিখো। তো আমি যদি এখন আপনাকে হচ্ছে উপদেশ দিতে চাই যে তুমি হচ্ছে ইটালিয়ান ভাষা শিখো, ঠিক আছে, তাহলে কিন্তু আমি এভাবে বলতে পারবো না। তাহলে এখানে কিন্তু সেম ওয়েটা আপনার এখানে হচ্ছে আপনার ইটা ব্যবহার করবেন না, এখানে ব্যবহার করবেন হচ্ছে আর প্রশ্নবোধক তো হবেই না, যেহেতু আপনাকে উপদেশ দিতেছি আমি, এখানে হচ্ছে এক্সক্লেমেটর একটা চিহ্ন হবে যে তুই ইম্পারা ইতালিয়ানো, তুমি হচ্ছে ইতালিয়ান শিখো, পেরকে পের trovare un bel lavoro, মানে আমি আপনাকে একটা উপদেশ দিলাম যে আপনি ইতালিয়ান শিখেন কারণ হচ্ছে ভালো একটা কাজ খোঁজার জন্য আর কি। তো উপদেশের ক্ষেত্রে বা আদেশের ক্ষেত্রে, পরামর্শের ক্ষেত্রে আপনি হচ্ছে ইম্পেরাটিভ ব্যবহার করতে হবে। তো এইটা হচ্ছে যে ভেরবগুলো আমরা জানি, ভেরব হচ্ছে তিনটা গ্রুপ রয়েছে আপনার, ভেরবর তিনটা গ্রুপ, যেটা হচ্ছে আপনার ভেরবটা হচ্ছে আপনার লাস্টে এ তিনটা গ্রুপ রয়েছে কিন্তু। তো তিনটা গ্রুপে শুধু হচ্ছে আপনার দুইটা নিয়ম রয়েছে, অনেক সহজ। আপনাদেরকে একটা নিয়ম কিন্তু আমি ইতিমধ্যে দেখিয়ে দিচ্ছি যে ভেরবগুলা লাস্টে থাকে হচ্ছে আপনার সেইখানে শুধু আপনি ব্যবহার করবেন। তিনটা লাস্ট আমরা জানি যে যখন ভেরব কনজুগেট করি তখন লাস্টে তিনটা উঠিয়ে দিয়ে আপনার হচ্ছে একটা কিছু যোগ করতে হয়। তো এখানে আপনি লাস্টে তিনটা বসিয়ে দিয়ে শুধু যোগ করবেন। আর যে ভেরবগুলা আপনার দেখা গেছে যে হচ্ছে আপনার এ দিয়ে শেষ হয়, অথবা হচ্ছে আপনার ই দিয়ে শেষ হয়, এ দিয়ে শেষ হয়, সেক্ষেত্রে শুধু হচ্ছে আপনার হবে হচ্ছে আপনার তো অনেক সহজ নিয়ম, যেহেতু আপনার ই দিয়ে শেষ হবে, তো আমরা এরকম একটা উদাহরণ কিন্তু দেখতে পারি, ঠিক আছে। তো আপনার সবসময় সেটা হবে হচ্ছে আপনার সেখানে কিন্তু চেঞ্জ হয় না। আসলে আমরা জানি প্রেজেন্ট ইন্ডিকেটিভও কিন্তু হয় আপনার, তো এখানেও হয়, তো শুধু চেঞ্জটা কিন্তু এখানে আপনার। তো যেমন একটা এক্সাম্পল দেখি আপনার, আপনাকে জিজ্ঞেস করলাম যে তুই স্ক্রিবি ইতালিয়ানো, মানে তুমি কি ইতালিয়ান লিখেন নাকি, আপনি কি ইতালিয়ান লেখেন। তো এটা আপনাকে প্রশ্ন করলাম, তখন আপনি উত্তর হতে দিবেন যে সি স্ক্রিবো ইতালিয়ানো, আর যদি না লেখেন যে নন স্ক্রিবো ইতালিয়ানো। তো আমি যদি আপনাকে সাজেস্ট করি, উপদেশ দেবে, পরামর্শ দেই যে তুমি ইতালিয়ান লেখো আর কি, আপনাকে লিখতে বললাম আমি, কারণ আদেশ করলাম যে তুমি ইতালিয়ান লিখো, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি প্রশ্নবোধকটা হবে না, তখন আপনি এই চিহ্নটা ব্যবহার করবেন যে হচ্ছে আপনার ধরেন তুই স্ক্রিপ ইতালিয়ানো, এখানে কিন্তু কোনো চেঞ্জ হবে না, আপনার প্রেজেন্ট ইন্ডিকেটিভ যেরকমটা আমরা শিখেছি ওরকম ভাবে ব্যবহার করতে হবে। তো এটা খুব মজার একটা নিয়ম, শুধু এইখানে আপনার চেঞ্জ হবে, যদি হবার কথা ছিল এখানে কিন্তু হবে না, এটা হচ্ছে হবে। তো ক্লিয়ার। তো আপনাদেরকে যদি সহজভাবে বলি যে ইম্পারেটিভ শেখার ক্ষেত্রে আপনার ইম্পারেটিভ শেখার ক্ষেত্রে যে ভেরবগুলো হচ্ছে আপনার এটা হবে হচ্ছে আপনার আর অনেক মজার নিয়ম কিন্তু, যে ভেরবগুলো এ দিয়ে শেষ হয় সেটা হচ্ছে হবে, আর এ দিয়ে যেটা শেষ হয় সেটা আর মানে দুইটার ক্ষেত্রে আপনার সেম নিয়ম। হ্যাঁ, দুইটার ক্ষেত্রে কিন্তু আপনার একই নিয়ম, এখানে কিন্তু কোনো পরিবর্তন নেই, আপনারা দেখতে পাচ্ছেন যে এই ক্ষেত্রে কিন্তু একই নিয়ম। আচ্ছা, যে ভেরবগুলো হচ্ছে আপনার এ দিয়ে শেষ হয় আর ইম্পারেটিভ আর নতুন করে যারা জয়েন করেছে তাদের উদ্দেশ্যে বলতে চাই যে শুধু সেকেন্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে ব্যবহার করা হয়, যদিও সেকেন্ড পারসন প্লুরালের ক্ষেত্রে ব্যবহার করা হয়, তবে সেক্ষেত্রে কোনো পরিবর্তন ঘটে না, শুধু আপনি ব্যবহার করবেন কিন্তু পরিবর্তন ঘটে না। শুধু সেকেন্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে যখন আপনি এ থাকবে তখন শুধু পরিবর্তন ঘটে, আর কখনো পরিবর্তন ঘটে না। আশা করি বুঝতে পেরেছেন জিনিসটা, যখন এ থাকে তখন সেটা পরিবর্তন ঘটে। তো আমি আপনাদেরকে তিনটা সেন্টেন্স দিব বা তিনটা ভেরব দেবো, তিনটা ভেরব হচ্ছে আপনার ইম্পেরাটিভ হিসেবে লিখবেন, দেখে কে লিখতে পারে।
ওকে, আপনাদের জন্য 1 মিনিট অপেক্ষা করবো আমি। এই 3টা ভেরবো আপনার হচ্ছে যেহেতু একই রকম হয়ে গেছে, আরেকটা ভেরবো দিচ্ছি এখানে। ওয়েট, ওকে, এই 4টি লিখবেন আপনারা। আপনাদেরকে 1 মিনিট সময় দিচ্ছি। আপনারা এই 1 মিনিটের মধ্যে 4টা ভার্ব ইম্পারেটিভ হিসেবে লিখবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা বুঝতে পেরেছেন। তো অবশ্যই আপনি লিখবেন। আমি এই 4টা আপনাদেরকে শিখিয়ে দিই, আমি সমাধান করে দিচ্ছি। সমাধান করে দিয়ে আমি আপনাদেরকে আবারও বোঝাবো, তারপরে আপনারা আবারও লিখবেন। পারলা, আর এটা যেহেতু শুধু সেকেন্ড পারসন সিঙ্গুলার ক্ষেত্রে ব্যবহার করা হয়, তাহলে কি হবে আপনার? তু পারলা মানে হচ্ছে তুমি কথা বলো, মানে আপনি কাউকে হচ্ছে আদেশ করলেন বা একটা হচ্ছে অনুরোধ করলেন, ঠিক আছে, যে তু পারলা কোন কোন প্রফেসর, তু পারলা কোন কাবো, তুমি বসের সাথে কথা বলো, তুমি হচ্ছে প্রফেসরের সাথে কথা বলো, তুমি তোমার মার সাথে কথা বলো। আপনি কি কাউকে অনুরোধ করেন বা আদেশ করেন, এই ক্ষেত্রে কিন্তু ইম্পারেটিভ দ্বারা ব্যবহার করা হয়। অতএব তু পারলা, যেহেতু এটা হচ্ছে ভার্ব লাস্ট হচ্ছে 3টা আছে, তো এই হিসেবে আপনার আ হবে। আপনাদেরকে শিখিয়েছি। আর আয়ুটার এটা সেরকম যে তু আয়ুতা, তুমি সাহায্য করো। তো যেহেতু সেন্টেন্স তৈরি করতে ফুল করতে গেলে আমরা আরো কিছু জিজ্ঞেস করতে পারি, সেটা হচ্ছে তু আয়ুতা আই পভেরি, মানে কি তুমি গরিবদেরকে সাহায্য করো। আপনি কাউকে হচ্ছে একটা ধরেন একটা ফ্রেন্ড টাকা পয়সা আছে, ধনী, তো তাকে আপনি সাজেস্ট করতে পারেন তু আয়ুতা আই পভেরি। তো আপনি কিন্তু এখানে যদি লেখেন হচ্ছে তু আয়ুতি, তাহলে কিন্তু এটা হচ্ছে পারফেক্ট হবে না, অবশ্যই ভুল। যে তু আয়ুতি আই পভেরি, তাহলে এটা হচ্ছে প্রশ্নের মতো হয়ে গেল, এটা কখনো পারফেক্ট হবে না। তো অতএব আপনি লিখবেন হচ্ছে যে হচ্ছে তু আয়ুতা আই পভেরি, তুমি গরিবদেরকে সাহায্য করো, একটা উপদেশ দিলেন। তারপরে যদি আমরা দেখি আরো, সেটা হচ্ছে দাঁড়ে। আপনি যখন হচ্ছে আপনার একটা ফ্রেন্ডের কাছে হচ্ছে আপনার একটা জিনিস চাইলেন যে আমাকে এটা দে, তাকে কিন্তু আপনি এটা অনুরোধ করলেন বা আদেশ দিলেন। কারণ আমি আপনাদেরকে বলেছি যে অনুরোধ, আদেশ করা, পরামর্শ দেওয়া, উপদেশ দেওয়া, এই 4-5টা ক্ষেত্রে আপনার এই ইম্পারেটিভটা ব্যবহার করা হয়। আপনি একটা যে প্রেসিডেন্টের কাছে অনুরোধ করলেন যে তোর কলমটা আমাকে দে, তাই না? আপনি কিন্তু এখানে বলতে পারবেন না যদি এটা ভাষা ব্যবহার করে যে দায় তো পেন না, কিন্তু পারফেক্ট এখানে যেটা আমরা শুদ্ধ ভাষা শিখবো সেটা হচ্ছে আপনার ইম্পারেটিভ যদি ব্যবহার করেন, সেখানে কিন্তু হবে হচ্ছে দায় না, দায় এটা হবে না আপনার। তো আপনি ব্যবহার করতে পারেন যে তু দা লা পেন না, তু দা লা পেন না মানে তুমি দাও, অথবা হচ্ছে লা তোয়া পেন না, এখানে আপনি তোমার কলমটা উল্লেখ করে বলতে পারেন যে তু দা লা তোয়া পেন না, মানে হচ্ছে তোমার কলমটা দাও আর কি। তারপর পার্তিরে, তো এইটা কিন্তু অনেক সহজ। এটা হচ্ছে নরমাল ভাবে যেরকম আপনার ভার্ব হচ্ছে আপনার ইন্ডিকেটিভ হচ্ছে আল প্রেজেন্টে যেটা শিখেছি হচ্ছে আপনার, তো সেরকম ভাবেই। তো আপনার একটা ফ্রেন্ড দেখা গেছে অনেকদিন ধরে বাংলাদেশে যায় না, তো আপনি তাকে হচ্ছে অনুরোধ করতে পারেন যে তুই এলো বাংলাদেশের উদ্দেশ্যে হচ্ছে রওনা কর, তোর ফ্যামিলিকে সাথে মিট করে আয়। তো এই ক্ষেত্রে কিন্তু আপনি ব্যবহার করতে পারেন যেরকম হচ্ছে আপনার ধরেন পার্তিরে, তাই না, যে তু পার্তি per বাংলাদেশ। তো তু পার্তি পেরি বাংলাদেশ, আপনার হচ্ছে বাংলাদেশের জন্য হচ্ছে আপনি তাকে বলেন যে তুই বাংলাদেশের জন্য হচ্ছে রওনা কর, আপনি তাকে অনুরোধ করলেন বা হচ্ছে আদেশ করলেন, ঠিক আছে। ওই হিসাবে আপনি এখানে পার্তি, এখানে কিন্তু সেম হয়, এখানে কোনো পরিবর্তন নেই। আপনার ইল প্রেজেন্ট আল ইন্ডিকেটিভ যেরকমটা আমি শিখেছি ওই রকমটাই। তো আশা করি বুঝতে পেরেছেন। তারপর ধরেন হচ্ছে আপনি একটা হচ্ছে ফ্রেন্ডের বাসায় গেলেন, তো আপনাকে জিজ্ঞেস করলো যে হচ্ছে কে কথা তিপসে অফ্রিরে, মানে আমি তোকে কি অফার করতে পারি। তখন আপনি হচ্ছে তাকে বলতে পারেন যে হচ্ছে যে একটা কফি কর আমার জন্য। তো আপনি এখন বলতে পারবেন না এরকম ভাবে, তখন যে হচ্ছে যেমন ভেরবো এখানে ফারে, যেহেতু তাকে একটা আদেশ করলেন আপনি ভেরবো ফারে যে আমার জন্য একটা কফি কর। আমরা কিন্তু শিখেছি হচ্ছে ভেরবো ইল প্রেজেন্ট del indicativo শিখেছি যে তু ফাই, ওকে তুমি করো আর কি। কিন্তু যেহেতু আপনি মানে হচ্ছে আদেশ করতেছেন বা অনুরোধ করতেছেন, যাই হোক সেটা ক্ষেত্রে আপনি বলতে হবে যে তুফা,
তু ফা উন কাফে। আর আপনারা যদি কনজুগেট করতে পারেন, জাস্ট আপনাদেরকে শেখানোর জন্য আমি আপনার এই হচ্ছে প্রোনোমি পার্সোনালি গুলো ব্যবহার করতেছি। যখন যদি আপনি বুঝতে পারেন, আপনি এইগুলো ব্যবহার করে না করলে হবে, শুধু আপনি ডাইরেক্টলি বলবেন যে ফাউন কাফে পের মে, মানে আমার জন্য একটা কফি কর বা কফি করো, যেটা এগুলো ফর্মাল ওয়ে না, মানে ইনফর্মাল, যার সাথে আপনি তুমি বা তুই করে কথা বলেন, এটা হচ্ছে তাদের জন্য। তো ওই দৃষ্টিকোণ থেকে আপনি এরকম ভাবে ব্যবহার করবেন। তো এখন আপনারা কি বুঝতে পারছেন কিনা? আমি দেখবো যে কমেন্ট করেছে অনেকেই, তু পারলা তো আইওতা তু দা, রাইট, এক্স্যাক্টলি। তো নতুন করে যারা জয়েন করেছে আমি তাদের উদ্দেশ্যে আবারও জিনিসটা বলছি যে ইম্পেরাটিভ এই জিনিসটা আসলে আপনার 4টা-5টা ক্ষেত্রে ব্যবহার করা হয়। যদি আমি বাংলাতে বলি, সেটা হচ্ছে আপনি কাউকে আদেশ করা, কাউকে উপদেশ করা, কাউকে অনুরোধ করা, কাউকে পরামর্শ দেওয়া, এই 4টা এবং হয়তো আরো 2-1টা ক্ষেত্রে, মানে আপনি কাউকে কোনো কিছু করতে রিকোয়েস্ট করা, অনুরোধ করা বা পরামর্শ করা, এই ক্ষেত্রগুলোতে ইম্পেরাটিভ মানে হচ্ছে আপনার অনুজ্ঞাসূচক এরকম ব্যবহার করা হয়। আর এটা শুধু আপনার সেকেন্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে ব্যবহার করা হয়। যদিও সেকেন্ড পারসন প্লুরালের ক্ষেত্রে ব্যবহার করা হয়, তখন মানে কোনো চেঞ্জ হয় না। অতএব ওইগুলো শেখারও দরকার নেই, শুধু আপনি ব্যবহার করবেন, কোনো চেঞ্জ নেই সেখানে। তো এটা হচ্ছে আপনার অবশ্যই শিখবেন, কারণ এটা আমাদের প্রতিনিয়ত ব্যবহার করতে হয়, অনেক গুরুত্বপূর্ণ। তো আমি আপনাদেরকে আবারও শিখিয়ে দিচ্ছি যে 3টা ক্লাস আছে, যেহেতু ভেরবর আমরা জানি যে আ এর রে এ, এই ক্ষেত্রে হবে হচ্ছে আপনার আ, আর এ এর রে এ, এই ক্ষেত্রে হবে হচ্ছে আপনার ই, আর ই এর রে এ, এই ক্ষেত্রে হবে হচ্ছে আপনার ই। তাহলে কি বুঝলাম? এটা কিন্তু অনেক সহজ, শুধু আপনাদের মনে রাখতে হবে যে যখন হচ্ছে আপনার আ এর রে এ থাকবে একটা ভেরব, ওই ভেরবগুলোকে যদি আমরা হচ্ছে আপনার এই মানে হচ্ছে ইম্পেরাটিভ হিসেবে ব্যবহার করতে যাই, শুধু ওইখানে হচ্ছে আপনার ইর পরিবর্তে আ ব্যবহার করতে হবে। দ্যাটস ইট। তো যদি উদাহরণ দেখি, আমি উদাহরণ দেখলে পরে আমরা আপনারা হয়তো বুঝতে পারবেন খুব সহজভাবে। সেটা হচ্ছে ধরেন যে আমি প্রণামী লিখে দিচ্ছি যে তু লাবোরা, যদি হওয়ার কথা হচ্ছে তু লাবোরি, মানে হচ্ছে কিন্তু হচ্ছে আপনার নরমাল, ওটা হচ্ছে ইম্পেরাটিভ না, যেহেতু একটা হচ্ছে একটা উপদেশ। তো তাই আপনি কাউকে একটা ফ্রেন্ড দেখেন যে কাজ করে না, তখন আপনি বলতে পারেন যে তু লাবোরা, লাবোরা দাই লাবোরা, মানে আপনি তাকে অনুরোধ করলেন যে কাজ কর, বা উপদেশ দিলেন যে তুই কাজ কর, ঠিক আছে, এরকম ভাবে। তো তারপর এ এর এ, দেখা গেছে আপনার একটা ফ্রেন্ড দেখা গেছে যে হচ্ছে আপনার লিখতে চায় না খুব একটা, ইটালিয়ান ভাষা শিখে কিন্তু লিখে না, তো আপনি তাকে হচ্ছে করতে পারেন, পরামর্শ দিতে পারেন যে তু স্ক্রিবি। তো এইখানে কিন্তু সেম কোনো পরিবর্তন ঘটে না, আপনাদেরকে বলেছি ইতিমধ্যে যে তুই স্ক্রিবি। আর এই ক্ষেত্রেও কিন্তু সেম, যদি হচ্ছে ই এর এ, ঠিক আছে। তো এই ক্ষেত্রে সেম, যেমন আমরা একটা ভেরবা শিখেছি ইরেগুলার, যদি ভেরবাটা সেটা হচ্ছে ভেনিরে, যে তু ভিয়েনি, তু ভিয়েনি এক কাসা মিয়া কোয়ান্দো পয়, মানে তুমি আমার পাশে আসো। তুমি আপনার একটা ফ্রেন্ডকে আপনি হচ্ছে করলেন, অনুরোধ করলেন বা রিকোয়েস্ট করলেন। তো এই ক্ষেত্রেও আপনার মদ হচ্ছে আপনি ইম্পেরাটিভ ব্যবহার করতে হয়। তো এখন এইগুলো তো শিখলাম, এখন এইগুলো যখন আমরা হচ্ছে নেগেটিভ ব্যবহার করব, তো এই ক্ষেত্রে কিন্তু একটা মজার নিয়ম রয়েছে, সেক্ষেত্রে কোনো কনজুগেট করতে হবে না, সেটা আমি আপনাদেরকে এখনই শিখাবো। এইগুলো হচ্ছে আপনি কাউকে উপদেশ দিলেন, মানে একটা জিনিস করার জন্য, যখন আপনি না করবেন, ঠিক আছে, সেই ক্ষেত্রে কি হবে? নেগেটিভ, যে মানে হচ্ছে আপনার ইম্পেরাটিভ ও নেগেটিভ, যখন আপনি ইম্পেরাটিভ ও অনুজ্ঞাসূচক আপনার নেগেটিভ সেন্টেন্স তৈরি করবেন, সেক্ষেত্রে কি করতে হবে আপনাকে? সেই ক্ষেত্রে আপনার অনেক সহজ, অনেক সহজ, অনেক সহজ। আপনাদেরকে এখন বলতে হচ্ছে সেটা হচ্ছে নন, শুধু নন বসিয়ে দিয়ে আপনি সম্পূর্ণ ভেরবাটা বসিয়ে দিবেন, দ্যাটস ইট, হয়ে গেল। যেমন হচ্ছে আপনি হচ্ছে করা কিন্তু সিগারেট খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আপনি একটা ফ্রেন্ডকে আপনি করতে পারেন, অনুরোধ করতে পারেন যে দেখ সিগারেট পান করিস না বা ধূমপান করিস না, আর কি, যে নন ফুমারে, নন ফুমারে। এখানে কোনো হচ্ছে গ্রুপ ট্রুপ কিচ্ছু নেই, আপনার যে ভেরবটা আছে সম্পূর্ণ ভেরবটা ব্যবহার করবেন, শুধু সামনে নন বসিয়ে দিবেন। যখন হচ্ছে নেগেটিভ করবেন, এটা মনে রাখবেন, বিরাকমান্ত। যাই হোক, নন ফুমারে মানে হচ্ছে ধূমপান করো না, ঠিক আছে। যে তারপরে দেখা গেছে যে একটা ফ্রেন্ড আপনার হচ্ছে দেখা গেছে যে অনেক বেশি হচ্ছে আপনার ড্রিঙ্ক করে, ঠিক আছে, যে নন বেরে তান্ত, আপনার ড্রিঙ্ক করা কিটের ভাষা বলে কি, যে বেরে, যে নন বেরে তান্ত, মানে তুমি প্রচুর পরিমাণ কিন্তু ড্রিঙ্ক মানে হচ্ছে ড্রিঙ্ক করো না বা হচ্ছে পান করো না, কারণ এগুলা শরীরের জন্য ক্ষতিকর। তো এরকম আপনি একটা জিনিসটাকে নিষেধ করবেন, ঠিক আছে। তারপর হচ্ছে দেখা গেছে যে আপনি বলতে পারেন যে অনেকে আছে যে ঝগড়া করে, গায়ে পড়ে ঝগড়া করে, ঠিক আছে। তো ঝগড়া করা কিতের ভাষায় কি বলে? লিতিগারে,
con l'altri con l'altri মানে হচ্ছে con অথবা হচ্ছে con tuo padre con tuo fratello মানে একটা লোক হচ্ছে ঝগড়া করতেছে ইটালিয়ান ভাষায়, তখন আপনি বলতে পারেন যে non litigare। এইখানে কিন্তু অনেক মজার নিয়ম, এখানে কোনো হচ্ছে চেঞ্জ হয় না, ঠিক আছে? তো শুধু আপনি সম্পূর্ণ ভিডিওটা ব্যবহার করে দেবেন যে non litigare con tuo amico con tuo padre tuo fratello, মানে কারোর সাথে তুমি ঝগড়া করো না আর কি। তো এরকম ভাবে ব্যবহার করা হয়। তো নেগেটিভ এবং পজিটিভ সেন্টেন্স ব্যবহার করা কিন্তু অনেক সহজ, আপনাদেরকে আমি ইতিমধ্যে শিখিয়ে দিয়েছি। তারপরে আপনারা নিজেরা থেকে অনেক কিছু ব্যবহার করতে পারেন, ঠিক আছে? যে একটা জিনিস আপনি নিষেধ করবেন কাউকে, যেটা করিস না, ঠিক আছে? তখন আপনি নন বসে দিয়ে সম্পূর্ণ ভেরবোটা ব্যবহার করবেন, সেখানে কোনো কনজুগেট করার দরকার নেই, ঠিক আছে? যেমন দেখা গেছে আপনার আজকে আবহাওয়াটা হচ্ছে খুবই খারাপ, আপনি একটা ইটালিয়ান ফ্রেন্ড, তাকে বলতে পারেন যে দেখ আজকে হচ্ছে বের হস না, মানে আপনি তাকে হচ্ছে অনুরোধ করলেন বা হচ্ছে আদেশ করলেন। তো বের হওয়াকে কি বলে আমরা জানি uscire, non uscire oggi, মানে আজকে তুমি হচ্ছে বের হও না। আর যদি সেন্টেন্স আরো বাড়াতে চান যে non uscire oggi বাসা থেকে, হ্যাঁ বাসা থেকে মানে হচ্ছে আপনার da casa, non uscire oggi da casa মানে আজকে বাসা থেকে বের হয় না। তো এই ক্ষেত্রে কিন্তু আপনার কনজুগেট করার কোনো ঝামেলা মাথায় নেই, শুধু আপনি নন বসিয়ে দিয়ে সম্পূর্ণ ভেরবোটা ব্যবহার করবেন। তো এটা হয়তো আপনারা অনেকেই জানতেন না, আশা করি আজকে ক্লাস থেকে আপনারা যেটা জানতে পেরেছেন। আর এগুলা কিন্তু সবই হচ্ছে আপনার ইনফরমালে, মানে হচ্ছে আপনি যার সাথে তুমি করে অথবা তুই করে কথা বলবেন। যদি আপনি করে যার সাথে কথা বলেন সেটা কিন্তু একটু অন্যরকম হবে। আমরা নেক্সট ক্লাস শিখবো যে আপনি করে কিভাবে কথা বলতে হয়। আর হচ্ছে আপনার আপনি করে কথা বলার সময় কাউকে যদি আপনি উপদেশ দেন যে আপনি এখানে অপেক্ষা করেন, এখানে আসেন, তাহলে কিভাবে বলতে হয় সেগুলো আমরা নেক্সট ক্লাস শিখবো, আজকে শিখবো না, কারণ একদিনে অনেক কিছু শিখলে মনে থাকবে না কিছুই। যাই হোক, এখন আশা করি আপনারা বুঝতে পেরেছেন এইগুলা। আচ্ছা, মোহাম্মদ ইসলাম আলী লিখেছেন যে মিরাকমান্দ, মানে তোর কাছে এটা অনুরোধ রইলো আমার, ঠিক আছে, বা তোর এটা মনে রাখবে এরকম আর কি। এটা হচ্ছে আসলে মিরাকমান্দ, এটা যদি গুগল ট্রান্সলেট করেন আপনি কখনো এটা এক্সাক্ট ওয়ার্ডটা পাবেন না, অনেক আছে। তো এটা আসলে আপনাকে বুঝতে হবে যে যখন ব্যবহার করে, আমি আপনাদেরকে বলেছি এটার ভাষা অনেক কিছু আছে যেগুলো আপনি গুগল সার্চ করে পাবেন না, সেগুলো আপনার ভাষার সাথে বা বাংলা ভাষার সাথে মিলবে না, সেগুলো আপনার বুঝতে হবে। তো মিরাকমান্দ, যেমন আপনাদের হচ্ছে ক্লাসটা করাতেছি, হ্যাঁ, তো আপনাদের বলতে পারেন যে mi raccomando dovete scrivere italiano, মানে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি আপনাদেরকে ইটালিয়ান ভাষা লিখতে হবে, হ্যাঁ, বা মনে রাখবেন কিন্তু এটা, বা মানে হচ্ছে অনুরোধ করা বা মনে রাখবেন, তো এটা ক্ষেত্রে ব্যবহার করতে হয়। mi raccomando domani ci vediamo a casa mia, মানে মনে থাকে জানো কিন্তু কালকে আমাদের পাশে ব্যবহার করবো। আমরা অনেক সময় বলি না বাংলাতে যে মনে থাকে জানো কিন্তু ভুলে যাস না কিন্তু, বা ভুলে যাও না কিন্তু, কালকে আমরা দেখা করতেছি। তো এই সময় ওরা ব্যবহার করে হচ্ছে যে mi raccomando domani ci vediamo, mi raccomando non fumare, মানে তোর কাছে অনুরোধ রইলো বা মনে রাখতে থাকে জানো আর মানে ই করবি না তুই, মানে স্মোক করবি না, mi raccomando non bere, এরকম ভাবে আপনি কিন্তু ব্যবহার করবেন, দেখবেন যে হয়ে গেছে। তো আশা করি বুঝতে পেরেছেন আপনি। তো ইম্পারেটিভটা বুঝতে পেরেছেন। এখন আপনাদেরকে আমি তিনটা ভিডিও দিব, তিনটা গ্রুপ থেকে, আপনাদের অবশ্যই সেগুলো আমাকে কন্ট্রিবিউট করে জানাতে হবে, এবং হচ্ছে একটা নেগেটিভও দিব, মানে হচ্ছে আপনি নেগেটিভ কিভাবে করতে হয় সেটাও দিব। তো সেগুলো আপনারা করবেন এখন, ওকে? Siete pronti? Benissimo, facciamo ora. Vi ho detto anche la lezione prima che ogni tanto io vorrei parlare italiano con voi perché la lezione stiamo facendo in italiano, quindi è importante pure, no? Parlare italiano. Comunque, spero che voi abbiate capito la lezione di oggi perché è molto importante imparare imperativo. Senza imparare imperativo è difficile creare le frasi, imparare italiano, quindi vi raccomando, dovete imparare imperativo, ok? Benissimo, adesso facciamo un piccolo testo, va bene? Andiamo, ok? কি শুরু করা যায়?
তিনটা আপনার পজিটিভ আর এটা হচ্ছে নেগেটিভও করবেন আপনারা। আন্দারে ভেরবোটা এটা দিয়ে হচ্ছে আপনার নেগেটিভও ব্যবহার করবেন। তো আমি আপনাদের জন্য অপেক্ষা করছি, আপনারা অবশ্যই এগুলো হচ্ছে আমাকে লিখবেন। একটা হচ্ছে আপনার লেজ্জেরে মানে হচ্ছে আপনার পড়া, আরেকটা হচ্ছে আপনার স্মেতেরে মানে হচ্ছে আপনার ত্যাগ করা বা হচ্ছে কোনো একটা জিনিস হচ্ছে বাদ দেওয়া আর কি। ওই যেমন হচ্ছে আপনার আমরা নিষেধ করার সময় বলে যে হচ্ছে নন ফুমারে মানে হচ্ছে আপনার স্মোক করো না। তো আপনি কাউকে মানে করলেন, উপদেশ দিলেন যে হচ্ছে স্মেতি দি নন ফুমারে পিউ মানে হচ্ছে তুমি ধূমপান করা বন্ধ করো। এটা কিন্তু নেগেটিভ না, এটা পজিটিভ একটা সেন্টেন্স। তো এটা পজিটিভ, শুধু আন্দারে এটা নেগেটিভ। তো ওকে, চারটা শুরু করেন 1 মিনিট সময় প্রত্যেকটার জন্য 25 সেকেন্ড করে, 2 মিনিট হলো সমস্যা নেই, তবে আপনারা অবশ্যই করবেন। অবশ্যই যারা এখনো এই ক্লাসটি শেয়ার করেননি অবশ্যই আপনি কিন্তু শেয়ার করবেন ক্লাসটি, যাতে আপনারা যারা আছে ইটালিয়ান ভাষা শিখতে হচ্ছে তারাও যাতে হচ্ছে এই ইটালিয়ান ভাষা শিখতে পারে। আর একটা কথা সেটা হচ্ছে আপনারা অবশ্যই আপনাদের ফ্রেন্ডদেরকে এই গ্রুপটিতে অ্যাড করবেন যাতে তারাও ইটালিয়ান ভাষা শিখতে পারে। তো আশা করি আপনাদের ক্লাসটি ভালো লেগেছে, আর আপনাদের জন্য আরো 30 সেকেন্ড ওয়েট করবো, তারপরে আমি হচ্ছে সলিউশন দিয়ে দেবো, যার যার হয়েছে আপনারা মিলিয়ে নেবেন। ওকে, যাই হোক আপনাদের বলতেছিলাম সেটা হচ্ছে আপনার লেজ্জেরে মানে হচ্ছে পড়া। আপনি একটা ফ্রেন্ডকে উপদেশ দিলেন যে হচ্ছে তুমি হচ্ছে পত্রিকা পড়ো, এটা হচ্ছে সেম কিন্তু পরিবর্তন হবে না, যেটা হচ্ছে tu leggi il giornale মানে হচ্ছে আপনার পত্রিকা, সংক্ষেপে লিখলাম। মানে তুমি হচ্ছে পত্রিকা পড়ো, মানে জ্ঞান অর্জনের জন্য হতে পারে বা কোনো কিছুর জন্য, যে তুমি পত্রিকা পড়ো, একটা উপদেশ। স্মেত্তেরে মানে কি, মানে হচ্ছে তুমি ত্যাগ করো বা হচ্ছে বন্ধ করো আর কি। যে smetti fumare মানে হচ্ছে একই কথা, যে নন ফুমারে মানে ধূমপান করো না, অথবা স্মেত্তি ফুমারে মানে ধূমপান করা বন্ধ করো। হ্যাঁ, এরকম। তারপর এটা হচ্ছে বেনিরে, যে vieni all'università আপনি একটা ফ্রেন্ডকে বলেন যে vieni all'università domani মানে কালকে ইউনিভার্সিটিতে আসো। আর যেহেতু আন্দারে নেগেটিভ, অনেক সহজ, যে নন আন্দারে কোথায়, যে নন আন্দারে আবেরে, অথবা কি বলতে পারে যে নন আন্দারে মানে কোন একটা জায়গায়, আপনার যে জায়গাটা ভালো না আর কি, ঠিক আছে, যে নন আন্দারে ফরি নেল সোলে মানে সূর্যের সময় তুমি হচ্ছে বাইরে যেও না, ঠিক আছে, যে নন আন্দারে মানে যেও না আর কি, নিষেধ করলেন আপনাকে যাওয়ার। আপনার মন ইচ্ছা মতো যেটা ভালো লাগে সেটা বসিয়ে নেবেন। তো আশা করি আপনাদের ক্লাসটি ভালো লেগেছে, এবং আপনারা অবশ্যই কিন্তু ক্লাসটি শেয়ার করবেন। আপনাদের রিকোয়েস্ট করবেন, আপনারা যখন থেকে একটা ক্লাস অনেক শেয়ার হয়, অনেক মানুষ দেখে, তখন ইন্সপায়ার হয় নতুন নতুন ভিডিও করার জন্য। আর আজকে ক্লাসটি কেমন লেগেছে আপনাদের অবশ্যই আপনার কমেন্টে জানাবেন আমাকে। ক্লাস পর্যন্ত আপনারা সবাই অনেক ভালো থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম সবাইকে আবার।